নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। নবান্নতে আজও মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন। বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিদের তিনি ডেকেছিলেন, তাদের বক্তব্য শুনেছেন। 48 ঘন্টা ধরে কলকাতায় এবং বিধাননগরে যেভাবে হকার উচ্ছেদ অভিযান হয়েছিল সে নিয়ে বিভিন্ন প্রশ্ন অবশ্যই হয়েছিল। তার কারণ প্রথম দিন মুখ্যমন্ত্রীর যে বক্তব্য ছিল সেই বক্তব্যের মধ্যে অত্যন্ত যে বিষয় উঠে এসেছিল যে ভিন রাজ্য থেকে অনেকেই এসে এখানে ডালা নিয়ে বসে যাচ্ছেন, তারপরে হচ্ছে স্ট্রাকচার বানিয়ে ফেলছেন যত্রতত্র। মানে কলকাতা শহরের একটা বড় অংশে ফুটপাত বলে কিছু নেই। এমনিতেই কলকাতা শহর অন্যান্য মহানগরীর থেকে রাস্তার অপ্রতুলতা রয়েছে। তারপর হচ্ছে বৈভব বাড়ার সঙ্গে সঙ্গে এই শহরে গাড়ির সংখ্যা অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। ফলে পথচারীদের রীতিমতো রাস্তা পারাপার করা থেকে শুরু করে হাঁটা চলার মধ্যে এক প্রাণান্তকর পরিস্থিতি তৈরি হতো। বয়স্ক লোকজন তো পারতপক্ষে অনেকে বেরোতেই চাইতেন না। এরকম একটা পরিস্থিতিতে পুরো শহর হকারদের দখলে চলে গেছিল। এখন প্রশ্ন হচ্ছে এই হকার কারা ছিলেন আর কি, যারা হচ্ছে সত্যিকারই যারা শুধুমাত্র হকারি করে জীবন ধারণ নির্বাহ করছেন, এরকম মানুষ কতজন রয়েছে এটা নিয়ে একটা বড় ধোঁয়াশা রয়েছে। অনেক পুরনো হকার রয়েছেন যারা বহু বছর ধরে হকারি করছেন, তাদের সংসার নির্বাহ করছেন, কিন্তু অনেকেই রয়েছেন যেটা মুখ্যমন্ত্রী বলেছেন এক একজনের 8-10টা করে স্টল। আস্তে আস্তে কিন্তু এরকম বিভিন্ন জায়গায় অনেকে 8টা 10টা থেকে 15টা 20টা এরকম স্টলের মালিকানা নিয়ে বসে রয়েছেন। তারা দিনভিত্তিক বা মাসভিত্তিক চুক্তিতে তারা এরকম বিভিন্ন লোককে তারা নিয়োগ করে রাখতেন। সবটাই হচ্ছে এমনই একটা পরিস্থিতি যা প্রশাসনের নাগালের বাইরে চলে যায়। 48 ঘন্টা ধরে সেই অভিযান চলতে থাকে। আপাতত অভিযান স্থগিত থাকবে। তার কারণ মুখ্যমন্ত্রী 1 মাস সময় দিয়েছেন। এই 1 মাসের মধ্যে যা যা সিদ্ধান্ত নিতে হবে। দীর্ঘক্ষণ মিটিং হয়েছে, তাদের বক্তব্যও শুনেছেন। আমি এক এক করে আপনাদের কাছে সেগুলো শোনাবো। এবং গতকাল এই বিষয় নিয়ে প্যানেল ছিল এবং বিতর্ক হয়েছিল, এবং আজকে বিতর্ক আমরা যেহেতু গতকাল আমরা ফোন আপনাদের কাছ থেকে মতামত নিতে পারিনি, তার কারণ দূরভাষের মাধ্যমে আপনারা যে মতামত জানান সেই মতামত নেওয়ার অবসর ঘটেনি। বিতর্ক এতটাই তীব্র হয়েছিল, সেই কারণে আজকে আপনাদের জন্য ফোন লাইন অন করব। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে আপনারা আপনাদের মতামত জানাবেন। এর মধ্যে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন পেশায় নিযুক্ত রয়েছেন, পথচারী নাগরিক সমাজই বেশি, যারা আমাদের সঙ্গে জনমতে প্রত্যেক দিনই বিভিন্ন ফর্মে, অর্থাৎ কখনো কমেন্টের মাধ্যমে ফেসবুকে, ইউটিউবে, এবং কখনো কখনো আপনারা দূরভাষে অংশগ্রহণ করেন। আজ প্রথম থেকেই আপনাদের জন্য দূরভাষের লাইন আমি খুলে রেখে দেবো। এক এক করে আসবো। প্রথমে একটু আপনাদের কাছে যে টপিক, যে বিষয়ে আপনারা ফোন করবেন বা যে বিষয়গুলো রেখেছি আপনাদের কাছে তুলে ধরছি। মুখ্যমন্ত্রীর কড়া অবস্থানে কাউন্সিলরদের হুঁশ ফিরবে। মুখ্যমন্ত্রীর কড়া অবস্থানে কাউন্সিলরদের কি হুঁশ ফিরবে? দিদি তোপের মুখে তোলাবাজ কাউন্সিলররা, তিনি যাদের বলেছেন এক একজন পরিষ্কার হয়ে গেছে যে তারা তোলা নেন আর কি। সরকারি জমিতে বিজেপি পার্টি অফিসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পোর্ট ট্রাস্টের জমিতে ভারতীয় জনতা পার্টির অফিস, অর্থাৎ পোর্ট ট্রাস্ট কেন্দ্রীয় সরকারের, সেখানে 5 ইঞ্চির দেওয়াল দিয়ে উপরে অ্যাসবেস্টাস দিয়ে একটা পার্টি অফিস তৈরি করা হয়েছিল। অর্থাৎ যার যেখানে একটু ফুরসত বা স্কোপ পাওয়া যায় সেখানে একটা নিজের পক্ষে পার্টি অফিস। এই ধরনের পার্টি অফিসগুলোর কি লোকাল স্ট্যান্ডি, যারা স্থানীয় স্তরের নেতা তারা এগুলোকে, এই পার্টি অফিসগুলোকে পরিচালনা করেন কিসের জন্য? জনগণের কোনো স্বার্থের বিষয়ে সেখানে কাজ করে নাকি শুধু অঙ্ক আর ধান্দা? এই প্রশ্নগুলো নাগরিক সমাজের রয়েছে। তারা জনমতে বিভিন্নভাবে বলে থাকেন, বলেনও। তাদের নিঃসংকোচে এই মতামতগুলো থেকেই আমরাও বুঝতে পারি যে মানুষ কোন পথে ভাবছেন। আমি প্রথমে হকার যা যা বলেছেন এক এক করে আপনাদের কাছে তুলে ধরব।
সেখানে হকার নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন প্রথমে একটু সেই দিকে নজর রাখবো। আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায় অনেক স্টেপ নিয়েছি আগেই। এই সংক্রান্ত আইনও করা হয়েছে। এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের 128টি আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে। জেলার লোকেরা, মিউনিসিপ্যালিটির লোকেরা শুনতে পাচ্ছেন আশা করি, ডিএম, এসপি, আইসি সহ সকলে হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন, নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে। ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা সবই এই কমিটি দেখে। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছামতো ডালা বসিয়ে দেবে, হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। ভিডিও সার্ভে করা আছে অলরেডি। এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি, আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন। তাতে যদি সে একটা ডালায় রাজি হয়, একটা পরিবারে দুটো ভাই থাকতে পারে, সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বউদের দিই, সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় দুটো ভাই থাকতে পারে যদি অন্য নামে, বহিরাগত নয়, এখানে থাকছে, তার পরিবার আছে, তার অন্য কোনো আর্নিং নেই, তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি। তাদের জন্য আলাদা জোন করতে হবে। একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে গড়িয়াহাট তো হাঁটারই জায়গা নেই। কারোর চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে, অর্থাৎ একটি মানে ইন্টিগ্রেটেড পলিসি, অর্থাৎ কোন্নগর পুরসভা একরকমভাবে চলবে, দক্ষিণ দমদম পুরসভা একরকমভাবে চলবে, নিউ ব্যারাকপুর পুরসভা আরেক রকমভাবে চলবে, এরকম নয়। এবং সহানুভূতিশীল যারা প্রকৃত হকার প্রত্যেকেই সহানুভূতিশীল হবেন। তার কারণ হকারদের মাধ্যমে যারা অতি ক্ষুদ্র শিল্প করেন, তাদের উৎপাদিত পণ্যগুলো বিক্রি করেন তারা, কিন্তু সেখানে ভাগ বসাবার জন্য যারা রয়েছেন হকার নেতাদের নাম পরিষ্কার বলেছেন, চাঁদা নিলাম, ডালা বসিয়ে দিলাম। যেখানে একজনের বসার কথা, চারজন বসিয়ে দিলে চারজনের কাছ থেকে চাঁদা স্ফীত হচ্ছে। এই তো চলেছে বিভিন্নভাবে, এবং সেই জায়গাগুলো কড়া তোপের মধ্যে। এবং বারবার করে কিন্তু হচ্ছে যে কলকাতার ফুটপাথ থেকে শুরু করে পুরসভা, যারা বঙ্গের নাগরিক, যারা এখানে রুটি রুজি কোনোভাবে বিপর্যস্ত হয়েছেন, যারা বঙ্গের নাগরিক, এই বঙ্গে যাদের বসবাস তাদের ক্ষেত্রেই এটা রয়েছেন। বারবার হচ্ছে অনেকেই কিন্তু ভিন রাজ্য থেকে আসছেন, মানে বোঝাই যায় তারা অনেকে যে এখনও পর্যন্ত এই রাজ্যের ভাষা পর্যন্ত তারে মানে বিন্দুমাত্র তারা এখনও পর্যন্ত বলতে পারেন না। এরকমও পরিস্থিতি কিন্তু দেখা যায়, বিশেষ করে মহানগরে তো দেখা যায়, অনেক পুরসভাতেই দেখা যায় যে অনেকে কিন্তু চলে আসছেন বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ কোথাও একটা জায়গায় মেস সিচুয়েশনস। এই নিয়ে আমরা আজকে জনমতে প্রথমেই আমি নেব হচ্ছে অনির্বাণ চক্রবর্তী, রয়েছেন বাঁকুড়া থেকে। বলুন। শুভ সন্ধ্যা। আজকে তো কেউ নেই। প্রথমে যেদিন বৈঠকটা হলো না, ভাবলাম যে মুখ্যমন্ত্রী বিজেপিতে জয়েন করে গেলেন, মানে এমন উনি বলছিলেন যেটা মানে বিরোধীরা বলে। এরপরে শুরু হলো অ্যাকশন। অ্যাকশন মানে কি? উড়াও, মানে বুলডোজার দিয়ে উড়াও। এবারে এটা দিয়ে বিজেপি মানে প্রমাণ করলো তৃণমূল যে বুলডোজার দিয়ে উড়ানোটা প্রকৃত ভালো, এবং সেটা উত্তরপ্রদেশে অনেকটা আগে যোগী আদিত্যনাথ শুরু করেছে। মানে হয় ওরা ঠিক, বুলডোজারটা ঠিক, আর নাহলে বুলডোজারটা ঠিক। এবার যদি সমর্থন রেখে করতে হয় তাহলে রিক্সাই আছে। এবার এটা কেন হলো? হওয়ার ভিতরে কারণটা হচ্ছে 20 কিলো প্রথমে খানিক লোককে উচ্ছেদ হয়ে গেল। এবার উচ্ছেদ হয়ে যাওয়া মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে নতুন বাজেটের মতন নতুন রেট হবে। মানে 10,000 দিয়ে বসেছিল, কিছু ইয়েতে দেখাচ্ছে যে স্টেটমেন্টে খেয়েছে আর কি, ওই নিজের পয়সা দিয়ে বসিয়েছে। এবার এইটা কি হবে? এবার আবার 10,000 যেটা ছিল সেটাকে ভয় খাইছিল। এবার আবার 1 মাস চেয়ে নিল যে আমরা আবার নতুন রেট তৈরি করবো, যে আবার 15,000 খাবো, যে আবার ওগুলোকে বসাও।
থাকবে ওরা ওইখানে 1 মাসের জন্য দেখাবো। এবার ইনবিটুইন কি হলো, শহরাঞ্চলে যে ভোটটা চলে গেছিল তৃণমূলে, সেইগুলোকে উপরে পলিসি হল যে দেখুন আমরা কত সুন্দর শহর উন্নয়ন, মানে মানুষকে ভালো মানে সুন্দর করে একদম মানে সাজিয়ে গুছিয়ে প্ল্যানিংটা হচ্ছে, বুঝতে পারছেন? বেশ, আপনি ধন্যবাদ, আপনার মতামত শুনলাম। রুহুল আমিন রয়েছেন নওদা থেকে। রুহুল আমিন, বলুন। হ্যাঁ, নমস্কার স্যার। হুম। ঘটনা হচ্ছে, আগে থেকে একটা পরিকল্পনা না করে এইভাবে হঠাৎ একটা পুলিশের উপরে মানে কড়াকড়ি একটা ইয়ে করার পরে এই যে একটা খারাপ প্রভাব পড়লো, এখন 1 মাস বন্ধ থাকলো। ঘটনা হচ্ছে এইসব আগে থেকে একটা পরিকল্পনা করা যেত, সেটা না করে হঠাৎ করে এইভাবে একটা বিশৃঙ্খলা কিভাবে, এগুলো তো এরাও তো সব ভোটার। ঘটনা হচ্ছে, একসময় বিরোধী যখন ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কিন্তু রাস্তায় ডালা নিয়ে বসেছিলেন ওই হকারদের পাশে, যখন বামফ্রন্ট সরকার এরকম কিছু করেছিল। তা আজকে উনি যখন আমাদের মুখ্যমন্ত্রী, তখন ওনার তো আগে থেকে একটা পরিকল্পনা করে এটা করা উচিত ছিল বলে আমার মনে হয়। মানে এটা দেখতে খুব খারাপ লাগছে, অসহায় মানুষ যারা রাস্তায় রোজি রোজগারের ব্যস্ত থাকে, চাকরি বাকরি একেই নেই দেশে, তারপরে এটা সত্যি খুব খারাপ দেখাচ্ছে। রুহুল আমিন, আজকে মুখ্যমন্ত্রী কিন্তু, আমি যে প্রথমে শোনালাম আপনাদের, নিশ্চয়ই শুনেছেন, তিনি কিন্তু প্রকৃত হকারদের আরও ভালোভাবে ব্যবস্থা করার, সার্ভে করার কথা বলছেন। উনি যেটা বলছেন যে অনেকে বাইরে থেকে চলে আসে, বহিরাগত, তারা ডালা বসিয়ে দিচ্ছে, এই বিষয়টাকে কিন্তু হয়েছে। যদিও উচ্ছেদে প্রথম 48 ঘন্টায় ব্যাপক এটাতে নিয়ে শোরগোল পড়েছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং এটা একটা ঠিকই আপনি বলছেন যে বিষয়টা সত্যি দেখতে অনেক ক্ষেত্রেই খুবই মর্মান্তিক, বেদনাদায়ক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ রুহুল আমিন। আমরা একটু ফেসবুকে, তাপস মজুমদার তিনি ফেসবুক কমেন্ট করেছেন, তার ফেসবুক কমেন্টটাও একটু আমি দেখে নেব। যিনি তাপস মজুমদার ফেসবুকে কমেন্ট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, উনি একদিকে শাসকের মুখ, আবার বিরোধীর ভূমিকা পালন করছেন। ঠিক কথাই, তার কারণ হচ্ছে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী একদিকে যেমন হচ্ছে বলছেন যে হকারদের ক্ষেত্রে সহানুভূতিশীল, জীবন জীবিকার প্রশ্নে, আবার স্বচ্ছতার রাখতে হবে। কোথাও এই জায়গা করতে গিয়ে শহর থেকে শুরু করে বিভিন্ন পুরসভা, এই জায়গাগুলোতে একটা ভোটে বিপর্যয় হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিশেষ করে পুরসভাগুলোতে এবং কলকাতা কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনমতে এই নিয়ে বিস্তারিতভাবে তথ্য সম্বলিত যে প্রতিবেদন, সেগুলো তুলে ধরেছে এবং তার সাথে বিতর্কও হয়েছে। কিন্তু কোথাও একটা জায়গা থেকে স্টেপ আউটের প্রয়োজনীয়তা ছিল। শান্তা সাহা রয়েছেন জনমতে। হ্যাঁ, বলুন। বলছি স্যার, নমস্কার। বলছি, সিপিএম এর আমলে, জ্যোতিবাবুর আমলে ফুটপাতে হকাররা খুব সুন্দরভাবে করে খেয়েছে। তারপর বুদ্ধবাবু আসার পরে দিয়া হল্লা গাড়ি দিয়েছে, পুলিশ প্রশাসন পয়সা খেয়ে ঠিক ম্যানেজ হয়ে গেছে, গরিব মানুষ খেপে গিয়েছে, বুদ্ধবাবু চলে গিয়েছে। আমিও কিন্তু মমতা ব্যানার্জির সাপোর্টার এবং দলের কর্মী। উনি আজকে যে জিনিসটা করলো, গরিবের পেটে লাথি দিল, এবার আমরা রেলের হকার, রেলেও চাইবে আমাদেরকে, এবার আমরা কোথায় যাব? মমতা ব্যানার্জির যে কাজটা করেছে খুবই ভুল। উনি মাথা মোটা মানুষ, ঠিক আছে, আপনি মাথা ঠান্ডা রেখে কাজটা করলে ভালো হতো। মানে চতুর্দিকে হই হল্লা পড়ে গেছে, মানে মানুষ কান্নায় হাহাকার করছে, হাহাকার, বুঝতে পারছেন? বুঝতে পারছি। ধন্যবাদ শান্তা সাহা বারাসাত থেকে। এই হল্লা বা হচ্ছে গরিব মানুষের প্রশ্ন, নিঃসন্দেহে শহরে বা বিশেষ করে শহরাঞ্চলগুলোতে গরিব মানুষ, প্রান্তিক মানুষের জীবনধারা অতীব কষ্টকর যত দিন যাচ্ছে হয়ে উঠছে। সেখানে অনেকে জীবিকা হিসাবে নিয়েছেন। পরিস্থিতি কত দ্রুত, যদিও এই হকার উচ্ছেদ স্থগিত, তবে ইতিমধ্যে বহু জায়গায় রয়েছে তাদের মধ্যে যে একটা ক্ষোভের জন্ম হয়েছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি আপনাদের কাছে দেখাবো কাউন্সিলররা কিন্তু আগামী দিনে যে কাউন্সিলররা বসাচ্ছেন বিভিন্ন জায়গায়, হঠাৎ এসে বসছে, শুধু বসে গেলে এমনি তো কেউ আর বসতে দিচ্ছেন না, যে কারণে বসতে দিচ্ছেন সেটা যদি কোনোভাবে প্রমাণিত হয়, কোনো জায়গায় যদি হকারের এরকম সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে কাউন্সিলররা ভবিষ্যতে গ্রেপ্তার হতে পারেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনবো।
রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। আমরা শুনলাম আরও এক বক্তব্য ইতিমধ্যে রয়েছেন ইউনুস আলী মুর্শিদাবাদ থেকে। বলুন ইউনুস আলী। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী বলছি। বিগত দিনে নবান্নে যে সমস্ত প্রতিনিধি নিয়ে সভা করা হয়েছিল, মুখ্যমন্ত্রী করেছিলেন, তাতে জনপ্রতিনিধি, আমলা, পুলিশ সবাই ছিলেন। এবং সেই সভাতে মুখ্য যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে জনগণকে অবরুদ্ধ করবে এমন কোন জায়গা সেখানে হস্তক্ষেপ করতে হবে, অর্থাৎ ফুটপাতটা একটা জায়গায় আনতে হবে, জনগণের দখলে আনতে হবে। আর একটা কি, অনেক বড় বড় প্লট, ছোট বড় মাঝারি প্লট, কিছু স্বার্থান্বেষী মানুষ সেগুলো দখল করে নিচ্ছিল, সেগুলোকে মুক্ত করতে হবে। তারা হকার নয়, কিন্তু তারা সুবিধাবাদী। যেমন হচ্ছে আপনার রাজারহাট, নিউ টাউন থেকে আরম্ভ করি সল্টলেক, সেক্টর 5, এই সময় এলাকাগুলোতে স্বাভাবিকভাবে উনি যথার্থভাবে ঠিক কাজ করেছেন। একজন বিচক্ষণ প্রশাসক হিসাবে যথার্থই উনি ঠিক করেছিলেন। আবার আজকের যে সভাটা হলো এইভাবে আর কি, তাতেও এই সিদ্ধান্তটি এলো, সেটা কিন্তু যথার্থ। এই কারণেই এই যে নাড়াটা দিলেন, এই নাড়াতে কিন্তু আজকে জনপ্রতিনিধি, নিজের দলের জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে কিছু সুবিধাবাদী লোক, তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা হলো। অর্থাৎ এরা যে সুযোগটা নিচ্ছিল, জনবিরোধী তাদের সঙ্গে যুক্ত ছিল, তারা কিন্তু আজকে সচেতন হবে। শুধু তাই নয়, এই যে অবস্থানটা আজকে 2 দিনের অপারেশনে কিছু মানুষ, অভুক্ত মানুষের মুখ উনি দেখলেন, যেটা হচ্ছে যে এই ফুটপাতে ছোট ব্যবসা করে জীবন ধারণ করে, তাদের মুখটা উনি দেখে আজকে যে সিদ্ধান্তটা নিলেন এবং আইডেন্টিফাই করলেন যে কারা প্রকৃতপক্ষে হকার আর কারা এই হকারদের ব্যবহার করছে, সেইগুলো আইডেন্টিফাই হবে, তাদেরকে দেওয়া হবে, আইডেন্টি কার্ড দেওয়া হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এই জায়গাটা উনি কিন্তু সাফল্য পেলেন আর কি। আর বিরোধীদের যে ক্যাসকাসারি শুরু হয়েছিল, এটাও আজকে বন্ধ হলো। ধন্যবাদ। আমরা শুনলাম ইউনুস আলীর বক্তব্য। সুজয় চৌধুরী রয়েছেন। হ্যাঁ, বলুন সুজয় বাবু। হ্যাঁ সুজয় বাবু, শুনতে পাচ্ছেন? দাইহাট থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, টেলিভিশনের সাউন্ড। হ্যাঁ, আমি একটু এর ফাঁকে একটু ফেসবুকে কমেন্ট করেছেন সোমেন পান্ডা। সোমেন পান্ডা ফেসবুকে কমেন্ট করেছেন। সোমেন পান্ডার কমেন্ট একটু দেখে নেব। বড়বাজারে বুলডোজার দরকার। সোমেন পান্ডার বক্তব্য, বহিরাগত মুক্ত ফুটপাত দরকার, বাঙালি মুক্ত নয়। বহিরাগত মুক্ত ফুটপাত দরকার, বাঙালি মুক্ত নয়। বড়বাজারে বুলডোজার দরকার, এটাও ঠিক। বড়বাজারের ফুটপাত বা স্ট্র্যান্ড রোড বিভিন্ন জায়গায় একেবারে দখল হয়ে রয়েছে, হাঁটা চলা দায়। এবং পুরো ফুটপাত, সেখানেও নিশ্চয়ই কী পলিসি নেওয়া হবে, এখনও পর্যন্ত অবশ্য সেখানে কোনো অভিযান হয়নি। ইতিমধ্যে সল্টলেক এবং কয়েকটা জায়গায় হয়েছে, তবে সর্বক্ষেত্রে
যে একেবারে পুরোপুরি দখলমুক্ত করে সবাইকে উঠিয়ে দেওয়া হয়েছে, ব্যাপারটা সব ক্ষেত্রে তা নয়। কিন্তু এই যে যখন একটা আউটসাইডার প্রশ্ন আসছে, অর্থাৎ বহিরাগত, বাংলায় এটার উপর চাপ বাড়ছে। এমনিতেই ঘন বসতি বাংলায় অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি জনবসতিপূর্ণ। কলকাতা মহানগরের রাস্তার যে অনুপাত অন্যান্য মহানগরীর তুলনায় অনেক কম। ফ্লাইওভার দিয়েও পুরোটা মেকআপ করা যাচ্ছে না, এমতো অবস্থায় পুরো ফুটপাথ চলে গেছে। অর্থাৎ পুরো নাগরিক জীবন, যারা ক্রেতা এবং ফুটপাতের বিক্রেতা, এই নিয়েই পুরো ফুটপাতের এখন একটা বহু বছর ধরেই এটা রয়েছে। কখনো কখনো অভিযান চলে বটে, কিন্তু সুসংহত পলিসি বা বিভিন্ন ফাঁকা জায়গা, মুখ্যমন্ত্রী বারবার বলছেন সরকারি জমি বেহাত হয়ে যাওয়া, সেগুলোতে পুনর্বাসনের জন্য, অর্থনৈতিক কার্যক্রম চালাবার জন্য, বিশেষ করে এই রাজ্যে যারা গরিব মানুষ রয়েছেন তারা নিঃসন্দেহে সবচেয়ে বেশি তারা অগ্রাধিকার প্রাপ্ত হবেন, এটাই তো স্বাভাবিক। এই সমস্ত বিষয়গুলো সময় আসবে। এবং কি বলছেন তিনি এই বহিরাগত এবং ফুটপাত এই সম্পর্কিত বিষয়ে মুখ্যমন্ত্রী, তার আগে শোনাবো। তার আগে সুজয় চৌধুরী রয়েছেন, বলুন। নমস্কার, দাঁড়িয়ার থেকে সুজয় চৌধুরী বলছি। হ্যাঁ, বলুন। এখন ব্যাপার হচ্ছে, আমাদের নাগরিক সমাজ হচ্ছে ব্যস্ততার জীবন। আজকে প্রত্যেকটা মানুষের ব্যস্ততার জন্য রাস্তা দিয়ে যেতে হয়, কাউকে অফিসে যেতে হয়, কাউকে হসপিটাল যেতে হয়, মানে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে যেতে হয়। কিন্তু দেখা যাচ্ছে আজকে 10 কিলোমিটার যেতে, যেখানে মোটরসাইকেলে বা গাড়িতে যেতে যেখানে 15 মিনিট সময় লাগার দরকার, সেখানে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে। আজকে রাস্তার দুধারে বিভিন্ন জায়গায় দোকান বসেছে। এই দোকানগুলো কোথায়? হয়তো গ্রাম থেকে কেউ চলে আসছে, কেউ বাইরে থেকে, বিহার থেকে চলে আসছে, কেউ উত্তরপ্রদেশ থেকে চলে আসছে, এসে কোন রকমের দাদাদের দিদিদের ধরে সে এসে রাস্তার ধারে দোকান করছে। এর ফলে কি, যারা ওখানে কিনতে যাচ্ছে তাদেরকে ওই দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এবার কোনো মোটর সাইকেলের কোনো গাড়ি এসে সেখান দিয়ে এসে আটকে পড়লো, রোড জাম্প হয়ে 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা হয়ে গেল। এখন সত্যিকারে মানুষের অধিকার আছে, সে হকাররা তাদেরকেও জীবিকা করতে হবে, কিন্তু অপর মানুষের, নাগরিকদের যে অসুবিধা, সেই অসুবিধাটা হকারদেরকেও তো বুঝতে হবে। হকাররা কেন রাস্তার ধারে বিক্রি করবে? তারা একটু পাশে গিয়ে বিক্রি করুক। আজকে আমরা যে মমতা ব্যানার্জি বলছেন, আজকে যে এই কাউন্সিলররা সত্যিকারে বিভিন্ন জায়গায়, আগে দেখতাম কি বলে একটা কাঁচা বাড়ি ছিল, সদস্য হয়ে প্রধান হয়ে দোতলা বাড়ি 3তলা বাড়ি মোটরসাইকেল গাড়ি করে ফেললো। সেইটা কি এখনো চলে আসবে? আগে কাউন্সিলরে দেখা যাচ্ছে তারা যে কোনো পয়সার মাধ্যমে হোক, মান্থলি ইনকামের দ্বারা হোক, তারা দোকান বসিয়ে দিচ্ছে, কিন্তু নাগরিকের জন্য তারা কিচ্ছু ভাবছে না। আজকে তাই মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, যিনি প্রত্যেকটা গরিব মানুষের উন্নয়ন করেছেন, উন্নয়ন করার জন্য আজকে যুবশ্রী, কন্যাশ্রী সমস্ত কিছু দিচ্ছেন, করোনা কাল থেকে 5 কেজি করে চাল দিচ্ছেন। ধন্যবাদ সুজয় চৌধুরী। আমরা সবাই চেষ্টা করবেন স্পষ্ট নিঃসংকোচে বলতে এবং সংক্ষেপে, যতটা সংক্ষেপে, তাহলে আর অনেকে লাইনে রয়েছেন। ডাব্লু গো রয়েছেন এই মুহূর্তে জনমতে, বলুন। বলছি সুজিত দা, নমস্কার। এবার কথা হলো, আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সেটা নিয়েছে তা খুব ভালো। মেন দায়ী কে জানেন? আমার এখানেও আছে, আমি বেলঘরিয়া থাকি, কাউন্সিলর গুলো সবচেয়ে দায়ী বেশি। তার সঙ্গে নেতারা আছে, এরা পয়সা খেয়ে এদের বসায়, এরা পয়সাটা এরা খায়, নেতারা খায়। কিন্তু মমতা ব্যানার্জি যেটা বলেছেন, এদের পুনর্বাসন দেবে, সেখানে চলে যাক, ক্ষতি নেই, তাদের তো তেমনি পেটে তো লাঠি মারছে না। আগে ব্যবস্থা করুক এই কাউন্সিলর গুলো পয়সা খেয়ে বসিয়ে দেয়। আগে মমতা ব্যানার্জি যা করেছে খুব ভালো করেছে, আমি সেটাই বলতে চাই। ধন্যবাদ। আমরা শুনলাম, রয়েছে জনমতের সময় একটা বিরতির পর আরও যে বিষয়গুলোকে তিনি তুলে ধরেছেন। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, আপাতত 1 মাস স্থগিত থাকবে। এই 1 মাসের মধ্যে সার্ভে হবে, পুঙ্খানুপুঙ্খ সার্ভে হবে। হকার নেতারাও এক্ষেত্রে আজকে বৈঠকে ছিলেন। পুঙ্খানুপুঙ্খ সার্ভের মাধ্যমে চিহ্নিতকরণ হবে এবং বিশেষভাবে অনেক জায়গায় স্পেস রেখে কিভাবে হবে, এবং বহু ক্ষেত্রে নতুন আরও বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে।
ইন্টিগ্রেটেড মার্কেট এবং ইন্টিগ্রেটেড পরিকল্পনা, অর্থাৎ সমস্ত পুরসভার ক্ষেত্রে একই রকম হকার নীতি প্রয়োগ করা হবে। এই ব্যাপারে 1 মাস আপাতত স্থগিত থাকবে, কিন্তু তার মধ্যেই প্রত্যেকে কিন্তু তাদের আইডেন্টিটি এবং কোন জায়গাগুলো মুক্ত করতে হবে, বেশ কিছু জায়গায় কিন্তু নতুন করে মানে বাড়ছে। তো একটা জায়গায় প্রথম হচ্ছে হকার মুক্ত পরিবেশ, 1টা 2টো করতে করতে একেবারে চোখের পলক পড়তে না পড়তে হু করে বেড়ে যাচ্ছে। এগুলোর পেছনে যে দুর্নীতি তোলাবাজি আছে তা মুখ্যমন্ত্রীর কথা থেকে স্পষ্ট। বহু মানুষ কিন্তু এই ক্ষেত্রে তারা রিয়াকশানসও দিচ্ছেন জনমতে, এবং অবশ্যই অনেক কাউন্সিলরের কাছেও পৌঁছে যাচ্ছে এই সমস্ত খবরগুলো। তাদের এই বিষয় নিয়ে তাদের নিঃসন্দেহে তাদের রাজনীতিক জীবনকে যদি দীর্ঘায়িত এবং স্বচ্ছ করতে হয়, উপযুক্ত করে তুলতে হয়, তাহলে নিঃসন্দেহে এই ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছতার প্রয়োজন। গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাকে অবৈধ উপায় দেখানো, এটা এক বড় রকমের যে ক্রাইম, ব্যাপারটা আবার তাদেরকে সচেতন করে দিয়েছেন। এই ক্ষেত্রে নিজের দলের থেকে নির্বাচিত কাউন্সিলরদেরই সবচেয়ে বেশি নিশানা করেছেন এবং মন্ত্রীরাও বাদ যাননি। দুটো ফেসবুক কমেন্ট আমি এক এক করে নিয়ে নেব। ফেসবুক কমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, ফেসবুকে একজন অসিত তরফদার এবং উৎপল ঘোষ দুজন করেছেন। অসিত তরফদার লিখেছেন, বড়বাজার শিলিগুড়ি নয়াবাজার, বড়বাজার শিলিগুড়ি নয়াবাজার নিবেদিতা রোড মহানন্দ চরে বুলডোজার চাই। বড়বাজার শিলিগুড়ি নয়াবাজার অর্থাৎ কোথাও বুলডোজার এফেক্ট একটা পড়েছে, কিন্তু এই ক্ষেত্রে বহিরাগত এবং হচ্ছে ভূমিপুত্র এই ইস্যু একেবারে স্পষ্টকরণ হচ্ছে। তার কারণ হচ্ছে ভূমিপুত্রদের হক মেরে দিচ্ছে বহিরাগতরা এসে। এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই বুলডোজারটা বেশ ভালো এফেক্ট পড়েছে। অনেকেই কমেন্ট করছেন, বিরোধীরা মানুষকে সম্পূর্ণ ভুল বোঝাচ্ছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন প্রকৃত হকারদের উচ্ছেদ করা হবে না। উৎপল ঘোষ, মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনি যে শুনেছেন এবং অনুধাবন করতে পেরেছেন যে প্রকৃত যারা হকার, তার কারণ হকার ওইভাবে উচ্ছেদ করা যাবে না। তার কারণ বহুদিন ধরে একটা হকার পলিসি আছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই হকার পলিসির ক্ষেত্রে ইউনাইটেড নেশনসেরও একটা রয়েছে। তার কারণ বিশ্বায়নের বহু মানুষ যেমন বাস্তুচ্যুত, ভূমিচ্যুত, চাকরিচ্যুত বহু মানুষ এরকম রয়েছেন যারা হকার হিসাবে তাদের জীবিকা নির্বাহ করেন পৃথিবীর সমস্ত উন্নত শহরে। পৃথিবীর সমস্ত দেশের সমস্ত উন্নত শহরেই কিছু না কিছু হকার দেখা যায়। তবে দিল্লিতেও বহু জায়গায় রয়েছে, তবে নয়াদিল্লিতে হকারের ক্ষেত্রে একেবারে স্পষ্টই রয়েছে, যেহেতু এটি রাজধানী, কিন্তু মুম্বাই বা অন্যান্য জায়গায় জোন রয়েছে এবং হচ্ছে প্রত্যেক হকারের আইডেন্টিটি রয়েছে। এখানেও রয়েছে কিন্তু যে টাউন ভেন্ডিং কমিটি, এই টাউন ভেন্ডিং কমিটি আইনে রয়েছে। এই আইনে টাউন ভেন্ডিং কমিটিগুলো তাদের উপর কিন্তু স্পষ্ট ইঙ্গিত করেছেন, নতুনভাবে টাউন ভেন্ডিং কমিটি তৈরি হবে, এটাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং টাউন ভেন্ডিং কমিটির ক্ষেত্রে নতুন করে এই প্রশ্নটায় আসছে, অনেকেই কিন্তু এরকম লোক ঢুকিয়ে দেন। স্বাভাবিকভাবে হকারদের তাদের যে জীবিকা এতে বিপর্যস্ত হয়। এক জায়গায় বহু হকার এবং পথচারীরাও যেতে পারেন না। অনেক ক্ষেত্রে পথচারীরা প্রতিবাদ করলে তাদের উপর চোখ রাঙানো, হুমকি, এগুলোও চলতে থাকে। এই সমস্ত কিছুর ক্ষেত্রে স্থানীয় কাউন্সিলর যারা রয়েছেন, যে যে অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি হকার প্রবণ, সেখানে তাদের উপর একটা বড় রকমের কিন্তু আঙুল উঠছে। নিতাই ভট্টাচার্য রয়েছেন, বলুন। হ্যাঁ, সুজিতদা, আপনি সহ সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা জানাই। আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমি যেটা বলতে চাইছি, যেমন হ্যাঁ, আমাদের পথচারীদের অসুবিধা হয়, সত্যি অসুবিধা। আমি সোনারপুরেও দেখেছি, আজকেও সোনারপুরে দেখলাম যে বুলডোজারের ছিল, অনেক তুলে দিল। এটা ঠিকই, পথচারীদের অসুবিধা। আমরা অনেক সময় বলি যে রাস্তায় হাঁটা যায় না, নয় ওখানে হকার বসছে, নয় কার পার্কিং। কিন্তু আমার একটা প্রশ্ন, এদেরও যারা হকার বা তাদেরও জীবন জীবিকার একটা ব্যাপার আছে, একটা যেন সুষ্ঠু পুনর্বাসন তাদের দেওয়া হয়, তাদেরও একটা জীবন জীবিকার ব্যাপার আছে। তো এইটাও যেন সরকার দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে। আমাদের পথচারীদের সত্যি অসুবিধা হয়, এটা দরকার যে রাস্তা দখল করে আছে, কিন্তু তাই বলে এই নয় যে তাদেরও জীবন জীবিকার দিকটা যেন সরকার দেখে। এইটাই আমার বলা। সবাই ভালো থাকবে। ধন্যবাদ নিতাই ভট্টাচার্য আপনাকে। এবার একটু সল্টলেক, হাতিবাগান সে পরিস্থিতি, মুখ্যমন্ত্রী যে বক্তব্য তিনি বলেছেন সেই দিক, সেটাও একটু শুনে নেব।
তাদের দরকার হলে শিফট করতে হবে, বুঝিয়ে বাজিয়ে, মারপিট করে নয়, বুলডোজার দিয়ে নয়। তাদের কাছে গিয়ে বোঝাতে হবে, দেখুন দাদা, এটা করলে ফ্লাড হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না। ওয়েবেলের সামনে আর এনকেডি এর সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশন করে দিলাম, লক্ষ লক্ষ লোক আসছে। হ্যাঁ, নিশ্চয়ই আইটির ছেলেমেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে। একটা অন্য জোন করে দিন, রাস্তার একদম অপোজিটে কেন? ইজ ইট লুকিং গুড? না, এটা গুড দেখাচ্ছে না, এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে। অফিস পাড়ায় দরকার হলে মা ক্যান্টিন করে দিন না। মা ক্যান্টিন ভেন্ডারে বিক্রি করবে, চলে যাবে। বাদবাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন। নিজেকে সার্ভে করতে হবে, চোখ দিয়ে দেখতে হবে। পুলিশ আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারি বিগত 4 মাস কাজ করতে করতে করেনি বলে সব কাজ ভুলে গেছে। ইলেকশন কমিশনে গেলে তখন তো মনে পড়ে ইলেকশন কমিশনটাই তাদের সব, রাজ্য বলে কিছু নেই। বছরে প্রতিদিনই প্রায় ইলেকশন, সিস্টেমটাকেই ব্রেক করে দিচ্ছে। আর সরকারি জমি দখল করে বাড়ি করছে, যখনই আমরা টেক ওভার করছি চলে যাচ্ছে কোর্টে, একটা অর্ডার নিয়ে চলে আসছে। আর আমাদের পুরো প্ল্যানিংটাই নষ্ট হয়ে যাচ্ছে। কোর্টকে বোঝাতে হবে ভালো করে। যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? তীব্র ক্ষোভ, অসন্তোষ, যেমন মুখ্যমন্ত্রী রয়েছেন, যাদের অনেক দোকান পড়েছে, তাদের মধ্যেও ক্ষোভ অসন্তোষ রয়েছে। জনমতে অনেকেই অংশগ্রহণ করছেন, তারা যারা অনেকে জীবিকাচ্যুত হয়েছে, যদিও সাময়িক জীবিকাচ্যুত বলা হচ্ছে, কেননা 1 মাস এখন বন্ধ থাকবে, তাদের প্রতি সহানুভূতিশীল। এটাই বাংলা বৈশিষ্ট্য হিসাবে উঠে আসে। একদিকে যেমন কষ্টও হচ্ছে নাগরিক সমাজের, আবার তুলে দিলে তাদের কি বিকল্প জীবিকা হবে এই নিয়ে স্পষ্ট নির্দেশিকা বারবার করে এটা রয়েছে। কারণ এটা একটা এমনই কমিটি, এইভাবে হকার যেমন যত্রতত্র বসা যায় না, আবার হকার উচ্ছেদও করা যায় না। আবারও বলছে এর নিয়ে আইন আছে। টাউন ভেন্ডিং কমিটিগুলো তা দায় এড়াতে পারে না। কাউন্সিলরদের উদ্দেশ্যে বারবার করে বলেছেন পুলিশ তা করতে পারেন না। অর্থাৎ কোথাও একটা ইন্টিগ্রেটেড সিস্টেম যে চালু হতে চলেছে 1 মাস পরে, রিভিউ সার্ভের পর রিভিউ মিটিং করে আবারও বৈঠকে বসবেন এই হকার সমস্যা এবং হচ্ছে পুরো শহরের ফুটপাত বেদখল হয়ে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খায়রুল বাসার রয়েছেন জনমতে, বলুন। হ্যাঁ, আমি প্রথমে বলছি, এই যে হকার এবং ফুটপাত, আসল কথা হচ্ছে কি, ফুটপাতে তো সাধারণ মানুষ যাতায়াত করার জন্যে, এবং সেখানে যদি দোকানের সামনে হকাররা একের পর এক এইভাবে বসতেই থাকে, তাহলে সাধারণ মানুষ যারা, তাদের যে কি কষ্ট হয়, যারা কলকাতা গিয়েছেন তারা খুব ভালোভাবে বুঝেন, এবং বড় বড় শহর যেখানে জেলা শহরগুলো আছে সেখানে সে একই অবস্থা। এবং আমার খুব একটা বাস্তব অভিজ্ঞতা, যে দোকানের সামনে যে হকারটা বসে থাকে সেই দোকানদার কিন্তু সেই হকারের কাছ থেকে তুলে নেয়। এইভাবে প্রতিটি দোকানের সামনে দেখবেন যে 1-2 হকার বসে আছে, সেই পয়সাটা কিন্তু সেই দোকানদারই নেয়, এটা বাস্তব কথা। এবং আর একটা কথা হচ্ছে, কাউন্সিলর বা পুলিশ এরা তো সত্যিই দায়ী হবেন বলতে পারি, কিন্তু এটা এখন যেভাবে বেড়ে গিয়েছে, সমস্ত জায়গাটা অন্ধকারে পরিণত হয়ে গিয়েছে। এর যে সিস্টেমটা সেটা প্রথম থেকে দেখা দরকার। প্রতিটা সাব ডিভিশন শহর বলুন বা জেলা শহর বলুন বা রাজধানী শহর, প্রতিটা জায়গাতেই কিন্তু একই অবস্থা। এই সিস্টেম পাল্টাতে গেলে প্রথম থেকে যারা হকারের দোকান নিয়ে বসে, সেখানে যারা কাউন্সিলর থাকেন প্রতিটি ওয়ার্ডে, তাদের চাক্ষুষভাবে মানে দেখা দরকার। ধন্যবাদ। নিশ্চয়ই প্রথম থেকেই বিষয়টার উপর শক্তপোক্ত হলে, কিন্তু শক্ত আইন আনলেও
এটা ঠিকমতো মনিটরিং যদি না থাকে তাহলে কিন্তু সেই শক্ত আইনটা একসময় শিথিল হয়ে পড়ে। এবারের ক্ষেত্রে কিন্তু এটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে বিগত 1-1.5 বছর, এবং করোনা উত্তর পরিস্থিতিতে এইটা আরও বৃদ্ধি পায়। তার কারণ করোনা উত্তর পরিস্থিতিতে বহু মানুষ জীবিকাচ্যুত হন, এটা সত্যি কথা, কিন্তু সকলে তো আর হকার করার সুযোগ পায়নি, এবং এই ক্ষেত্রে কিন্তু বহিরাগত ইস্যুটাও আবার চলে আসছে। জয়ন্ত চক্রবর্তী রয়েছেন, বলুন। হ্যাঁ, নমস্কার, আপনাকে নমস্কার। দেখুন, মুখ্যমন্ত্রীর এইটাতে আমি দেখছি মানে সকলের স্বার্থে একটা ইতিবাচক পরামর্শ এবং পদক্ষেপ। মুখ্যমন্ত্রীকে আমি বলবো এটা রাজধর্মের অনুকরণীয় দৃষ্টান্ত। তার কারণ মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলেছেন আপনারা টাকা খাচ্ছেন, ফুটপাত সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, আপনাদের টাকা খাওয়ার জন্য বাংলার অস্তিত্ব সংকটে। সবাইকে তুলোধনা করেছেন, আইসি, ওসি, ডিএম, এসডিও, বিধায়ক, মন্ত্রী, বলেছে কার ওপর ভরসা করব। একদিকে মুখ্যমন্ত্রী মানে তৃণমূল সুপ্রিমো, অন্যদিকে মুখ্যমন্ত্রীর সত্তাকে এক জায়গায় এনে তিনি বুঝিয়ে দিয়েছেন এই পার্টি এবং সরকার টাকা কামানোর জন্য কাউকে বরদাস্ত করবে না। মুখ্যমন্ত্রী পরিষ্কার বক্তব্য রেখেছে, পঞ্চায়েত হোক, পুরসভা হোক, কর্পোরেশন থেকে সরকার হোক, সবাইকার জন্যই, মানুষের জন্যই সব। স্বশা ক্ষেত্রে আপনারা যদি অপারগ হন কিংবা জনবিরোধী হিসেবে চিহ্নিত হন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং প্রশাসন তাদের কোনোভাবেই পুষবে না, ছুঁড়ে ফেলে দেবে। সুতরাং হলফ করে বলা যায় যে হিম্মত সারা ভারতের আর কোনো মুখ্যমন্ত্রীর নেই। আরেকটা জিনিস আমি উল্লেখ করবো, ধন্যবাদ জয়ন্তবাবু, ধন্যবাদ। আরও একজন রয়েছেন, দীপক মণ্ডল বারুইপুর থেকে, বলুন। হ্যাঁ, আমি বলছি যে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপটা নিয়েছে অতি সক্রিয় পদক্ষেপ এবং অতি সক্রিয়তা পুলিশ, ভালো লাগছে। ঠিক আছে, আজকের সরকারি জায়গার উপরে বিজেপির পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, কিন্তু ফুটপাতের ওপরে কত তৃণমূলের পার্টি অফিস আমরা দেখছি, সেগুলো এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর নজরে এলো না। এবং এই যে হকার উচ্ছেদ করছে, বুলডোজার দিয়ে ভাঙছে, কত লাখ লাখ মানুষের পেটের ভাত উনি মেরে দিচ্ছে। তো আপনার হকার বসানোর দায়িত্ব, আপনি নিজেই বলেছিলেন যে আপনি একটু চা বিক্রি করুন, আপনি একটু চপ বিক্রি করুন, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী ওগুলো নিজেদের ঘরে বিক্রি করার জন্য আপনি বলেছিলেন। তাহলে আপনি যদি তাই বলে থাকেন, তাহলে আপনি জায়গা দিচ্ছেন না, অথচ চাকরি দিতে পারছেন না, অথচ আপনি হকার উচ্ছেদ করছেন। ঠিক আছে, হকার উচ্ছেদ করুন, কিন্তু আপনার পরিকল্পনা মাফিক আপনার একটা মানে দায়িত্ববোধ, আপনি যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার রাজ্যের মানুষের ওপরে একটা দায়িত্বশীল থাকা দরকার। আপনি এত চাকরি ছেলেরা ধর্ণা দিচ্ছে সেটা চোখে পড়ছে না, আর সামান্য এই হকারের জন্য মানুষের অসুবিধা হয়, ঠিক কথা, কিন্তু সেটাও তো আপনার সুবিধাটাও দেখতে হবে, না হলে চুরি, ছিনতাই, ডাকাতি এগুলোও তো বেড়ে যেতে পারে না। এত লাখ লাখ মানুষের পেটের ভাত আপনি মারলেন, এটা ঠিক নয়। আপনার আরো দায়িত্বশীল হওয়া উচিত এবং মানুষের কষ্টটা আপনার বোঝা উচিত। ধন্যবাদ। দীপক মণ্ডল বারুইপুর থেকে। আন্দামান থেকে কৃষ্ণ মজুমদার, বলুন। মমতা ব্যানার্জি পরশুদিন বললো ভেঙে দিতে হবে, ভেঙে দিল, কিন্তু খিদিরপুর, মেটেপুর এদিকে ভাঙলো না কেন? আজকে বললো মানে খিদিরপুর মেটেপুরটা রুকিয়ে দাও, খিদিরপুর মেটেপুরটা রুকিয়ে দাও, আর এদিকে ভেঙে দাও। আজকে উনি বলে দিল কেন? মানে ওই খিদিরপুর আর মেটেপুরটা রোখাতে হবে। কোন উনি জায়গা জায়গা দেখে মানে একটা সম্প্রদায় দেখে উনি মানে ঢুকিয়ে দিচ্ছে। ভেঙে দিলে তো সবাইকে ভেঙে দিত, আজকে উনি কেন রোখাবো সেটা? মমতা ব্যানার্জি করছে, আমি শেষ করে দিল মমতা ব্যানার্জি। আর আপনারা সুজিতদা, আপনারা খুব ভালো করেন, আপনাদের যে আমাদের ভোটের সুযোগ দিয়েছেন, আপনাদের ছিলাম জানাই ধন্যবাদ। আমার বাড়ি কিন্তু কলকাতা, আমি কোনো কারণ ক্ষেত্রে এখানে থাকি। আজকে যা করছেন, যেটা ভারতবর্ষ, যেখানে স্বামীজি বিবেকানন্দ জন্ম নিয়েছে, শিকাগো শহরে গিয়ে তিনি সারা ভারতের নাম উজ্জ্বল করে এসেছিল, সারা পৃথিবীতে নাম উজ্জ্বল করে এসেছিল স্বামীজি বিবেকানন্দ। আজকে যা করছে প্রায় মিশিয়ে দিল। আপনাদের মতো আরো চ্যানেল যদি এগিয়ে আসতো, তারা যদি এরকম কথা শুনতো পাবলিকের, ভালো হতো। আপনারা একটু ধ্যান দেন, যদি এই গরিব মানুষের ব্যবস্থা, আপনাদের খালি কাঁদছে, আমার চোখের জল আসছে তাদের কান্না শুনে, যে আমরা কোথায় যাব। আগে তাদের রুটির ব্যবস্থা করো না, তাদের একটা রোজগারের ব্যবস্থা করো, তারপরে তাদের সরিয়ে দাও। ধন্যবাদ।
ধন্যবাদ। নিঃসন্দেহে অনেকে এই যে অভিযান, সরকারকে এই অভিযানের ক্ষেত্রে বিকল্প বন্দোবস্ত এবং তার সাথে যে রুটি রুজির ব্যবস্থা না করে, বিকল্প ব্যবস্থা না করে এই যে উচ্ছেদ অভিযান, সের বিরুদ্ধেও অনেকে তাদের মন্তব্য রাখছেন। বিভিন্ন রকম মন্তব্য বিভিন্ন জন করেছেন। এই মন্তব্যগুলো নিঃসন্দেহে একটা সময়ের দলিল হিসাবেই থাকে। তার কারণ হচ্ছে কলকাতা শহর আগামী দিনে প্রত্যেকটা সময় রূপ বদলাতে থাকে। এটা ঠিক যে শহরে হঠাৎ করে এবং বিভিন্ন পুরসভাগুলোতে হঠাৎ করে হচ্ছে জীবন জীবিকার এই প্রবল টানাপোড়েন শুরু হয় করোনা উত্তর পরিস্থিতিতে। বহু মানুষ যে জীবিকাচ্যুত হয়েছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাকে রাজনীতির কোনো বাইনারি দিয়ে এটা শুধুমাত্র বিশ্লেষণ করা যাবে না। সে বিশ্লেষণ সংকীর্ণতার পথেই হাঁটবে। কিন্তু যদি বৃহত্তর অর্থে দেখা যায়, আরও হয়তো আগামী দিনে ভালো কিছু দেখতে আমরা চলেছি, বা আরও কোনো ভালো সুখবর আসতে চলেছে যারা প্রকৃত হকার তাদের জন্য, বা নতুন যারা হকার পেশা নেবেন সেই ক্ষেত্রে কি পলিসি হতে চলেছে। তবে প্রত্যেক হকার একটা করেই তারা জায়গা পাবেন নির্দিষ্ট স্পেসিফিকেশন মাফিক, এবং তাদের আইডেন্টিটি মানে স্ট্রং হওয়া দরকার, তার কারণ কার্ড থাকা দরকার। এবং এই ক্ষেত্রে শুধুমাত্র সরকার না, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানেরও এগিয়ে আসা উচিত, যাতে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হয়। এবং বহু অফিসের সামনে যে যত্রতত্র হয়েছে সেখানে খাদ্যের গুণমান, এগুলোও প্রশ্ন রয়েছে, প্রশ্ন অনেকগুলো রয়েছে। এই সমস্ত প্রশ্নগুলোর একদিনে হয়তো উত্তর পাওয়া সম্ভব নয়, তবে 1 মাস পর রিভিউ হওয়ার পর এটা নিঃসন্দেহে যাবে। অন্যান্য অনেকগুলো রাজনৈতিক ইস্যু ইতিমধ্যেই আসবে, কিন্তু বিগত 48 ঘন্টা ধরে গোটা শহর থেকে শুরু করে বিভিন্ন পুরসভা তোলপাড় হয়েছে এই প্রশ্নকে কেন্দ্র করে। জনমত আজকে এই পর্যন্তই থাকছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।